আজকে আমরা সবাই চলে আসছি সোলেমান ভাইয়ের ছাদে। সোলেমান ভাইয়ের কিছু কবুতর আমরা দেখবো। ভাই কবুতর পালা ছাইরা দিবে আর কি, আমরা দেখতে আসছি এখন আর কি কবুতর পালার শেষটা কেমন হয় নাকি ভাই। হতাশাজনক ভিডিও। সোলেমান ভাই বিদেশ যাওয়ার একটা ইচ্ছা আছে, আর ভাইয়ের কিছু কবুতর কি চুরি হয়েছিল বোধহয় না? 46 পিস চুরি হয়ে গেছিল। আপনার এখানে এটা বেড়াটা ছিল না, টিন আসছিল না, এদিকটা চুরে নামাই নিয়ে গেছে বস্তার ভিতরে। আপনার 80 কেজির একটা বস্তা ছিল এই জায়গায়, আমি ওটাতে ফ্ল্যাগ দিতাম। আচ্ছা, ওই বস্তার ভিতরে সব কবুতর নিয়ে গেছে। তবে আমার থেকে কষ্ট লাগছে এই জায়গায় যে আমার মনে হয় কবুতর গুলা যে নিচে অনেক কবুতর, আমার মনে হয় কিছু কবুতর মারা গেছে, কারণ বস্তার ভিতরে দম আটকে অনেক কবুতর মারা যেতে পারে। তো যাই হোক আর কি, ভাইয়ের অনেকগুলা কবুতর এভাবে মিসিং হয়ে গেছে, আর ভাইয়ের বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই কারণে ভাই সবগুলা কবুতর ছেড়ে দেওয়ার একটা প্ল্যান করছে। হয়তো আগে পরে ইনশাল্লাহ পালমু। আমি চাইছিলাম আমি যদি চলেও যাই, যাওয়ার পর আমার কবুতর থাকবো, বাট এখন আমার ছোট ভাইটা বাসায় না থাকার কারণে আমি বুঝতেছি যে আমি যদি বাসায় না থাকি আমার কবুতর থাকবো না। এখন হয়তো হবে না ভাই, পরে এক সময় আবার সময় সুযোগ হলে ইনশাল্লাহ পালবে। এটা ভাই কিছু বলার নেই, যতই কোক যে পালমু না, যে যত যেই কোক, দিন শেষে কবুতর পছন্দ হইলে সবাই আবার ঠিকই কালেক্ট করবো। তো আসেন আমরা সোলেমান ভাইয়ের কাছ থেকে কিছু কবুতর দেখবো, যে কবুতর গুলা সেল করার আছে। এবং সোলেমান ভাই কি কবুতর কি একটা গিফট করবেন? ইনশাল্লাহ আজকে একটা কবুতর দর্শকদের গিফট করা হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ওখানে আপনাদের বলে দেওয়া হবে কিভাবে আপনারা পার্টিসিপেট করবেন। আর কোন কবুতরটা গিফট করা হবে সেটাও সলমান ভাই বলে দিবে ইনশাল্লাহ। কিন্তু শর্ত আছে, শর্ত একটা, সেটা হইলো গিয়ে ভাই, একে তো ভাইয়ের সব কবুতর চুরি হয়েছে, ভাইয়ের মন মেজাজ খারাপ, তারপরে হইলো গিয়ে কবুতর পালা বাদ দিতে হইতেছে, বিদেশ যেতে হইতেছে। তো তারপরও আপনাদের জন্য আমি রিকোয়েস্ট করছি, ভাই এটা ডিনাই করে নাই, ভাই এগ্রি করে নিছে, আমরা রিকোয়েস্ট করছি সবাই মিলে। তা একটা কবুতর ভাই গিফট করবে, কিন্তু শর্ত একটাই ভাই, কবুতর যদি দেখা গেল যে 2-4টা কবুতর বিক্রি হইলে ভাই একটা কবুতর গিফট করা, এটা মানে আমরা যারা গিফট নিব তাদের কাছে একটু কঠিন হয়ে যায়। তো বিষয় হলো যে ভাইয়ের যদি কবুতর একটা ফেভারেবল, মানে কি বলবো, যে 5-7টা 8-10টা কবুতর যদি বিক্রি হয়, যদি এরকম সিচুয়েশন থাকে, তাহলে ভাই ইনশাল্লাহ কবুতরটা গিফট করবে। কিন্তু যদি 2-1টা কবুতর বিক্রি হয়, তাহলে ভাই সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করতে পারবো না নাকি। তো আসেন, আমরা ভাইয়ের কাছে অনেকগুলো পাল্লার কবুতর আছে, ছাড়াছাড়ি করার কবুতর আছে। তো সেখান থেকে আমরা কিছু কবুতর দেখি কি কি কবুতর ভাইয়ের সেল করার আছে। বিসমিল্লাহ, ভাইয়ের একটা কবুতর দিয়ে আমরা দেখা শুরু করলাম। একটা মাদি কবুতর দেখাচ্ছে, একটা সবুজ গোলা কবুতর, মাদি কবুতর। তো ভাইয়েরও একটা রেকর্ড থাকলো, এইগুলা কবুতর ভাইয়ের কাছে ছিল এক সময়, দেখতে পারবে ইনশাল্লাহ। ভাই পাকটা দেখান তো। ভাই কবুতর ভালো না, আমি জানি না কার কাছে কিরকম লাগে। মাশাআল্লাহ, খুব সুন্দর কবুতর ভাই, জোড়া দমের কবুতর। এটা জোড়া দাম হলো কি, যে একটা লেজ দেখতেছেন না, এই যে এখান থেকে 2টা মিলা একটা লেজ আর কি, কাটা কাটা টাইপের। জি জি। তো এটা হলো কি জোড়া দমের একটা মাদি কবুতর। এই কবুতরটা কি কোনো রেজাল্ট আছে ভাই? এটা হচ্ছে আপনার সিঙ্গার, হচ্ছে আপনার সিঙ্গার না, এটা হচ্ছে মানিকগঞ্জ সদর পর্যন্ত নেওয়া। আচ্ছা, মানিকগঞ্জ সদর পর্যন্ত ছাড়া আছে। ভাইয়ের এখান থেকে কত কিলো হইতে পারে? আনুমানিক 35-40। আনুমানিক 35-40। আমি কখনো আপনার বাচ্চা কাচ্চারেও দিয়ে ছাড়ছেন? না, ওর বাচ্চা নেওয়া হয় নাই, এটা আমার বাসারই হোম ব্রিড। আচ্ছা আচ্ছা, পাটা দেখি ভাই। ও নিজেই বাচ্চা আর কি। ওর প্যারেন্টস কি চোরে টোরে লয়ে গেছে নাকি আছে? এটার বাপটা আছে, মাটা চোরে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাপটাও কি এরকম ছাড়া? না, বাপটা ছাড়া না, এটা হচ্ছে আমার বাসার অনেক পুরানো কবুতর, মানে আমি ছোট থাকতে এটা ওটা বাসায় ছিল, এখনো আছে। আচ্ছা আচ্ছা, তো এই কবুতরটা যদি কেউ নিতে চায় ভাই, কি রকমের প্রাইস এক্সপেক্ট করতেছেন? এটা হচ্ছে আপনি 3000 টাকা প্রাইস চাইতেছি। 3000 টাকা প্রাইস চাচ্ছে, মাদি কবুতর, জোড়া দমের। মোটামুটি 30 কিলো ছাড়া আছে নাকি? 30 প্লাস হবে, কমাবে না। প্লাস 35-এর মতো হইতে পারে। জি, 30-35 ছাড়া আছে, দেখতে পারেন। এটা একটা কবুতর, আমরা একটা করে কিছু কবুতর একটু দেখি। এই যে মাশাআল্লাহ আরেকটা কবুতর দেখতে পাইতেছেন, কবুতরটার চোখে লাল দানা খুবই কম, একদম সাদা টাইপের চোখ আর কি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন যেরকম রোদের মধ্যে মনিও ছোট হয়ে রয়েছে। মাশাআল্লাহ, এই পাকটা দেখি, যে পাক দমও কালো আছে কবুতরটার, সুন্দর কবুতর। এটা কি নর না মাদি ভাই? মাদি ভাই, এখানে মাদি কবুতর যা দেখাবো এখন সব মাদি। আচ্ছা, চারি দেখেন কালো আছে, মাশাআল্লাহ সুন্দর কবুতর। এই কবুতরটার রেজাল্ট সম্পর্কে একটু বলবেন? পাল্লা টাল্লা করা আছে এটার? এটা হচ্ছে পাল্লাই পর্যন্ত, সিঙ্গার বাজার। সিঙ্গার বাজার পর্যন্ত মানে ওই 35? না না না, এটা সিঙ্গার বাজার, এখান থেকে আপনার 45 15 হবে। আচ্ছা আচ্ছা, 15।
10-15 হবে। 15 পর্যন্ত পাল্লা করা আছে। এটা আমি আর দেই না, এটা আমি বাসায় রেখে দিছিলাম। আচ্ছা আচ্ছা, মাদি কবুতর। এটার দাম কি রকমের চাচ্ছিলেন ভাই? এটার দাম চাইতেছি হচ্ছে আপনার 1500 টাকা। 1500 টাকা। ভাই কবুতরটার পাটা আরেকবার একটু দেখি। কবুতরের পা 4 নক টক বড় আছে। 1500 টাকা যাচ্ছে, দেখতে পারেন। রাখবেন না? না। ভাইয়ের আরেকটা কবুতর লাল খাকি কবুতর, ভাইয়ের বন্ধুর কবুতর বললো। অনেক কালারফুল কবুতর মাশাআল্লাহ। ভাই পাটটা দেখা দেন। এটাও বিক্রি হবে। এটা বিক্রি হবে। পাট লালচে লালচে ভাব আছে, পুরা বডিতেই আর লালচে লালচে ভাব আছে যে কবুতরটা মাশাআল্লাহ। ভাই পাটা দেখি, যে কবুতরের পা। এটার কি কোনো রেজাল্ট আছে? এটার রেজাল্ট আমি বলতে পারলাম না। বন্ধুর থেকে আনা আর কি। জি আচ্ছা জি। আচ্ছা। নর কবুতর না মাদি কবুতর? এটা মাদি কবুতর। এই মাদিটার প্রাইস কিরকম চাচ্ছিলেন ভাই? মাটিটা একদম 2500 টাকা চাইতেছে। একদম আমাকে বলে দিছে 2500 টাকা। আচ্ছা আচ্ছা, আপনার বন্ধুই বলে দিছে? জি। আচ্ছা আচ্ছা, 2500 টাকা একদম বলে দিছে মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ আরেকটা মাদি কবুতর দেখতেছেন ভাই। যেটা যেটা রেজাল্ট আছে একটু আপনি রেজাল্ট সাথে সাথে বলে দিন ভাই। আমার এখানে ম্যাক্সিমাম কবুতর, আমার কালেক্ট করা ম্যাক্সিমাম কবুতর হচ্ছে আপনার রেজাল্ট আছে। আমি কারণ নাম ভাঙ্গায় কবুতর বিক্রি করবো না, যেভাবে আছে এভাবে আমি বিক্রি করবো। এইটা কি আপনার কালেক্ট করা নাকি আপনার নিজের? না, এটা কালেক্ট করা। আচ্ছা আচ্ছা, মানে নাম ভাঙ্গায় বলতে চাইতেছেন না, কিন্তু এটারও রেজাল্ট আছে আর কি। সব কবুতরের রেজাল্ট আছে। আচ্ছা, কম পাকটা বেশি। দেখি, যে কবুতরের পাক মাশাআল্লাহ। এটা হচ্ছে ছোট রেজাল্ট আর কি। পাটা দেখি ভাই, যে কবুতরের পা নখ কালো আছে। এই মাদিটার দাম কি রকমের ভাই? মাদিটা 3000 টাকা আস্কিং প্রাইস। 3000 টাকা চাওয়া দাম, কিছুটা হয়তো ভাই অনার করবে। ঠিক আছে মাশাআল্লাহ। আরেকটা কবুতর দেখেন, এই কবুতরটাও খুবই সুন্দর কবুতর। যে কবুতরটার চোখ দেখতে পাচ্ছেন আপনার, মাথা শেপ কালার সব দিক দিয়ে মাশাআল্লাহ সুন্দর। ভাই পাকটা দেখি, পাকও মোটামুটি বড় আছে মাশাআল্লাহ, সুন্দর কবুতর। ভাই পাটা একটু দেখি কবুতরের রেজাল্ট আছে কি নাই ভাই? এটার রেজাল্টটা আমি বলি, এটা হচ্ছে 85, 70, 65। 85, 70, 65। বাবারে বাবা, অনেক রেজাল্ট, অসংখ্য রেজাল্ট মাশাআল্লাহ। ব্রিডার কবুতর বাসার। বাসার বিডার কবুতর অনেকগুলা রেজাল্ট আছে। আপনারা Just রেজাল্টের ডিটেইলস আপনারা একটার ভাইয়ের সাথে কথা বললেই পাওয়া যাবেন আর কি। না, রেজাল্টের ডিটেইলস আমার বাসার বাচ্চা যেগুলো আছে ওগুলা ডিটেইলস বলা যাবে, বাট ব্রিডার কবুতর একটা ডিটেইলস বলবো না আমি। আচ্ছা আচ্ছা, এগুলা যা যেটুকু বলা যাবে ওইটুকু বললেন আর কি। কারণ কি মনে করেন যে একটা কবুতর যখন আমি অনেক দাম দিয়ে কিনবো, জি, তো অবশ্যই আমার এটা জানা লাগবে যে আমি একটা কবুতর 3000 টাকা দিয়ে বা কিনতেছি। যার কবুতর ওনাদের বাসা থেকে নিতে গেলে যে যেমন মনে মিনিমাম করেন এই 20,000 টাকা নিচে নামাইতে পারবেন না ভাই। এই কবুতরটাই যদি মনে করেন আমি যদি না জানি যে এটার হইলো গিয়ে 85, 70, 65 বা যেটাই আপনি রেজাল্ট বললেন, এই রেজাল্ট যদি আমি না জানতাম, তাহলে কি এই কবুতরের দাম আমি 3000 টাকা বলতে পারতাম বলেন? জি অবশ্যই, ঠিক আছে। এইটা হলো গিয়ে বিষয়টা, যেটুকু বলা সম্ভব সেটুকু বলবেন আর কি। 3000 টাকা চাওয়া দাম। কবুতরটার অনেকগুলো রেজাল্ট আছে মাশাআল্লাহ, সুন্দর কবুতর মাশাআল্লাহ। আর একটা কবুতরের চোখ দেখেন, এই এই যে চোখের যে ছবিটা না, এটা এখন লেগে পজ করে রাখেন, পজ কইরা 3 মিনিটের দিকে তাকায় থাকেন, ভালো লাগবে ভাই। কি ভাই ভুল কবুতরটা কইছি? হচ্ছে ভাই পুরান জাতের কবুতর। আমি যতটুকু জানি, আমি কবুতর সম্পর্কে এত আইডিয়া নাই, আমি যতটুকু বুঝি আমি ততটুকুই বলি। মাশাআল্লাহ। এই কবুতর দিয়ে কি রেজাল্ট আছে কালো ভাই? কালো দানা। এটাতে রেজাল্ট আছে ভাই? এর বাচ্চার রেজাল্ট আছে। এর বাচ্চা হচ্ছে আমি এই পর্যন্ত এই যে 35 পর্যন্ত নিছিলাম। পরে এগুলা বাচ্চা চুরি, ওই জায়গা থেকে বাচ্চা চুরি হয়েছে। আর এটা যার বাসা থেকে আমি ব্রিডার হিসেবে কালেকশন করছি, ওনার বাসায় এটার রেজাল্ট আছে। আচ্ছা আচ্ছা, মানে যার বাসা থেকে কালেক্ট করছেন ওনার বাসায়ও এটার রেজাল্ট আছে? জি জি। মাশাআল্লাহ, পাকে কোনো গ্যাপ নাই। এটা হচ্ছে আপনার কালো দানার কবুতর বলে আর কি। খুবই সুন্দর কবুতর মাশাআল্লাহ, ভালো লাগলো কবুতরটা অনেক। এগুলা কবুতর খুবই আগে রেয়ার পাওয়া কবুতর। যেত, কিন্তু এখন খুবই কম, পাওয়াই যায় না মাশাআল্লাহ। এই মাদিটার দাম কি রকমের চাচ্ছেন ভাই? মাদিটা তো ব্রিডার মাদি, তো আপনার 3000 টাকাই। 3000 টাকা মাশাআল্লাহ। ওর কোনো রেজাল্ট ছাড়াই ওর 3000 টাকা দাম চাওয়া যায়? ওর যে মানে না, রেজাল্ট আছে। সেটা তো আছেই, কিন্তু রেজাল্ট ছাড়াই এই কবুতরের দাম 3000 টাকা চাওয়া যায়। কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর দেখালেন মাশাআল্লাহ। আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন মাদি কবুতর, এটাও কিন্তু খুবই সুন্দর। পাখি মাথার শেপ কবুতর। দেখেন,
চোখের মনি রোদেও ছোট হয়ে রয়েছে আর এমনেও ছোট মাশাআল্লাহ। পাঙ্কি কবুতর নাকি? জি মাশাআল্লাহ। কবুতরের পাক এগুলা আমার বাসায় এখন ব্রিডার হিসাবে আছে। এই মাদির সাথে কি কবুতর পেয়ার করছিলেন ভাই? এটার সাথে আমি কাজ করা একটা নর পেয়ার করছিলাম। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। ভাই পাটা একটু দেখা দেন কবুতরটার, যে কবুতরের পা জাম্পা জাম্পা চারি সাদা কালো মিলানো। পাঙ্কি কবুতর তো, পাঙ্কি কবুতর ফেটালে চারি একটু কালো টালো আসবেই, সাদা কালো আসবেই। এই মাদিটার দাম কি রকমের চাচ্ছিলেন ভাই? 3500 টাকা। 3500 টাকা পাঙ্কির মাদি কবুতর। জি এটাও কি ছাড়া আছে কোথাও? যে এটারও রেজাল্ট আছে। এটারও রেজাল্ট আছে মাশাআল্লাহ। সুন্দর একটা কবুতর। এই যে মাশাআল্লাহ আরেকটা কবুতর দেখতে পাইতেছেন, মাদি কবুতর। এটাও খুবই সুন্দর একটা কবুতর। চোখটা যদি আপনাদেরকে আরেকটু ফোকাস করে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন চোখটা মাশাআল্লাহ। ভাই পাকটা একটু দেখি কবুতরের। সাফচিলা এটা নাকি? অনেকে সাপচিলা বলে, বাঘা বলে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। ভাই পাটা একটু দেখি। এরও তো রেজাল্ট আছে বোধহয় নাকি? না, এর কোনো রেজাল্ট নাই, বাচ্চার রেজাল্ট আছে। মাশাআল্লাহ রেজাল্ট নেই, এর বাচ্চার রেজাল্ট আছে। পার্সোনাল পাল্লা করা আছে আমার। আমার বাসার ম্যাক্সিমাম বাসার ব্রিড করে যেগুলা বাচ্চা বাই করছি সবগুলাই পাল্লা করা। আচ্ছা আচ্ছা। এই কবুতরটার দাম কি রকমের চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছি আপনার 1200 টাকা। 1200 টাকা মাদি কবুতর, ওর বাচ্চার রেজাল্ট আছে। জি মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ আরেকটা মাদি কবুতর। এটার মধ্যে কি পাঙ্কির ব্লাড আছে ভাই? এটার মধ্যে বাবু একটা বলে টাচ আপ আছে, আমি শিওর জানি না। সাদা চোখ মাশাআল্লাহ, মনিটাও ছোট, রিং নাই চোখে, কিন্তু খুব সুন্দর চোখ মাশাআল্লাহ। মাশাআল্লাহ পাকটা দেখি ভাই। এটাতে কবুতরের পাক পাঙ্কির লম্বা নাই। মাশাআল্লাহ, গ্যাপও নাই, খুব সুন্দর কবুতর মাশাআল্লাহ। ভাই পাটা দেখি, যে পা নখ বিশাল বড় বড় নখ, একটা নখ আবার একটু সাদা আছে, কিন্তু নখ সুন্দর, চারি নখ খুব সুন্দর মাশাআল্লাহ। এই মাদিটার দাম কি রকমের চাচ্ছেন ভাই? 2000 টাকা। মাদিটার দাম চাচ্ছে ভাই 2000 টাকা মাশাআল্লাহ। সুন্দর একটা যদি কবুতর। কেউ ভাই এটারও কি রেজাল্ট রয়েছে না? জি রেজাল্ট আছে এগুলোর। কতটুকু একটু ধারণা দেন না, দেওয়া যায় না? এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জের কবুতর। এটা হচ্ছে আপনার এই যে দামরাই কালামপুর আচ্ছা, পাল্লা, এই যে টুর্নামেন্ট খেলা, আমরাই কালামপুর টুর্নামেন্ট খেলা পাল্লা আরো বেশি করা আছে মাশাআল্লাহ। এটার দাম কি রকমের বললেন ভাই? 2000। 2000 টাকাই বললাম। ঠিক আছে ভাই মাশাআল্লাহ। মাশাআল্লাহ আরেকটা কবুতর দেখেন, মাদি কবুতর, খাকি কবুতর, চোখে হালকা হালকা লাল দানা আছে, ঘের আছে, লাল ঘের। ভাই পাকটা দেখি। কালারটা এমনি দেখেন, সুন্দর একটা কবুতর। যে পাক কালার টালার সুন্দর আছে মাশাআল্লাহ। ভাই পাটা দেখায় দেন। চারি কি খাকি কালার সব? জি চারি সব খাকি কালার, পা দেখতে পাচ্ছেন আপনারা হালকা জাম কালার মাশাআল্লাহ। জাম্পার। এই কবুতরটার দাম কি রকমের পড়বে ভাই? 1800 টাকা দাম চাইতেছি। এটারও রেজাল্ট রেজাল্ট আছে, এটা আমার না, এটা আমার আরেক ভাইয়ের কাছে রেজাল্ট আছে। কত কিলো এটা বলা যাবে? আমি ভাই আন্দাজে কথা আন্দাজে বলতে, ধারণা নেই, মানে আর কি পাল্লা করা আছে, কিন্তু এক্সাক্ট উনি বলতে পারতেছেন আর কি। ওর বাসায় খাকি টুর্নামেন্ট খেলা আছে, কিন্তু এইটা দিয়ে টুর্নামেন্ট খেলছে কিনা আমি এটা বলতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বছরের না, গত বছরের। ঠিক আছে ধন্যবাদ ভাই। এটা 1800 টাকা বলে দিল মাদি কবুতর। মাশাআল্লাহ ভাইয়ের কাছে অনেকগুলা ভালো ভালো কবুতর দেখলাম। আরেকটা কবুতর দেখতেছি মাদি কবুতর, একটু বাঘা স্টাইলের, এবং চোখটা আপনারা খেয়াল করেন, ভিডিওতে ওইভাবে হয়তো বোঝা যাচ্ছে না, সামনাসামনি বোঝা যাচ্ছে লাল বা হলুদ একটা ভাব আছে নাকি ভাই? ক্রিম কালারের একটা ভাব আছে না কবুতরটার চোখে? আচ্ছা, যারা কবুতর নিবেন, আমার মনে হয় আপনারা ভিডিওতে কবুতর দেখার পরে আপনারা বাসায় যদি আসেন, আপনারা যদি চান যে এগুলার বাচ্চা কাচ্চাদের ভালো কিছু করবেন, আপনারা ইনশাআল্লাহ ভাই বাসায় আসেন, আইসা কবুতর গুলা দেখেন যে কবুতর গুলা কেমন। যদি ভালো না লাগে ভাই, মোস্ট ওয়েলকাম। ইনশাআল্লাহ ভালো লাগবে। এখানে অনেকগুলো ভালো ভালো কবুতর আছে, প্রাইস দেখে ঘাবড়ায় যায় না, ভালো জিনিসের ভালো দাম আর কি। ভাই আমার এগুলো অনেক দাম দেখি না ভাই। পাটা দেখি। আবার হাটেরও কিছু কবুতর আছে ভাই, আমি হাট থেকে আপনার 300-400 টাকা কালেক্ট করা কবুতর আছে এখানে। আচ্ছা আচ্ছা।
কিন্তু হাটের থেকে যেটা 300-400 টাকা দিয়ে আপনি পছন্দ করে কিনছেন এবং ওটা দিয়ে একটা রেজাল্ট পাইছেন, ওটার দাম তখন আর 300-400 নাই। নাই। এই যে আমি একটা এটাই হলো বিষয় নাপ্তা একটা মাদি কিনছিলাম আমি ভাই। পাটা দেখি 350 টাকা দাও, ওটার বাচ্চা আমি 35-40 পর্যন্ত নিচ্ছি। মাশাআল্লাহ। এই যে কবুতরের পা, মাশাআল্লাহ। এই মাদিটার দাম কি রকমের চাচ্ছেন? 1500 টাকা প্রাইস চাইতেছি। এটারও কি একটু একটু পাল্লা করা তো আছে বোধহয় নাকি, ও বা ওর জেনারেশন? হ্যাঁ, এর বাচ্চা লং এ যায়। আচ্ছা আচ্ছা, এর বাচ্চা লং এ যায়। এটার সাথে কি জোড়া দিছিলেন ভাই? এটার সাথে জোড়া দিছিলাম আমি সাপচিলা একটা নর। সাপচিলা। আপনারা পেয়ার যদি কেউ মিলাই নিতে চান, পেয়ার মিলাই দেওয়া যাবে, সমস্যা নাই। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। 1500 টাকা বলছে, রিজনেবল প্রাইস। কবুতরটার চোখটা ভালো লাগছে আমার কাছে। এই যে কবুতরের চোখটা আপনারা ভিডিওতে এই যে দেখেন, চোখটা কিছুটা বোঝা যাচ্ছে, একটু হলুদ হলুদ একটা ভাব আছে। মাশাআল্লাহ, কালারটা দেখেন, অনেক সুন্দর একটা কালার ভাই। মাদি কবুতর, আর রূপে গুণে ভাই ওই দুদিক দিয়ে আছে ভাই। মাশাআল্লাহ। আরেকটা কবুতর দেখেন, খুবই সুন্দর একটা কবুতর। দেখেন কবুতরটা চোখটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, জিরা গলা স্টাইলের কবুতর। মাশাআল্লাহ ভাই, এটার পাকটা একটু দেখা দেন তো। এটার পাকে একটু এটা একটা বিডার বিষয় কবুতর আছে। তো, এটার পাকটা লম্বা আর কি। এটা হচ্ছে একটু পাকটা নষ্ট হয়ে গেছে। পাক দেখেন, পাকের কোয়ালিটি দেখেন কত লম্বা লম্বা পাক। কিন্তু এটা আর কি নরমাল পাক নেই, যে এগুলা যেগুলা এগুলা হইলো কি আপনার এক্সট্রা, এগুলা ওর মানে কি কাজে আসবে না। এটা আপনার উড়াইতে গেলে পাক টাইনা এগুলা দিয়ে ভাই নতুন পাক আপনার উঠাইতে হবে। উড়ানোর জন্য না, এগুলা আমি এখন যা দেখাইতেছি সবই হচ্ছে আপনার ব্রিডার। ভাই এটা পাটা দেখা দেন একটু। পা দেখেন মাশাআল্লাহ, পুরা জাম কালার, চারি কালো আছে। এই মাদিটার দাম কি রকমের চাচ্ছেন ভাই? 3500 টাকা এটারও কি একটু একটু রেজাল্ট রয়েছে ভাই? রেজাল্ট আছে। 3500 টাকা বলছে, রেজাল্ট আছে দেখেই বলছে। তো ভাইয়ের সাথে কথা বলে নিয়েন, যে রকমের যেটুকু বলা সম্ভব ভাই বলে দিবেন। ইনশাআল্লাহ ভাই, যতগুলা কবুতর ব্রিডার কবুতর দেখাবো, এগুলার ম্যাক্সিমাম হচ্ছে এগুলার নিজের রেজাল্ট আছে, এগুলার বাচ্চারও রেজাল্ট আছে। আমি কবুতর কালেক্ট করি হচ্ছে আপনার বাচ্চার রেজাল্ট দেখে। যে কবুতর বাচ্চা রেজাল্ট করে, আমি ব্রিডার হিসেবে ওষুধ কবুতর আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ভাইয়ের কাছে অনেকগুলা কবুতর আছে, আমরা সবগুলা কবুতর দেখাইতে পারতেছি না। আর যেগুলা কবুতর দেখাইতেছি এর মধ্যেও কয়েকটা কবুতর আছে। এগুলা হচ্ছে আপনার মূলত ব্রিডার কবুতর, যারা ব্রিডার হিসাবে নিবেন। আর ভাইয়ের যে কবুতরগুলো দেখাইছি আমরা, সেখানেও কিছু কবুতর আছে যেগুলা অলরেডি সোল্ড আউট, এরকমের কিছু কবুতরও আছে। ভাই দেখাইছে, ইচ্ছা করেই দেখাইছি আমরা, যে ভাইও যাতে এই কবুতরগুলো দেখতে পারে। যদি কবুতর পালা ছাইরাও দেয় তাহলেও যাতে ভাইয়ের একটা রেকর্ড থাকে, নাকি ভাই? জি জি ভাই এটার পাকটা একটু দেখি। এই যে কবুতরটার পাক, মাশাআল্লাহ। এটার পাটা একটু দেখি ভাই। যে কবুতরের পা হালকা মোজা আছে। এই নটটাও কি রেজাল্ট করা আছে হালকা? জি। এই নটটার দাম কিরকম চাচ্ছেন ভাই? 1500 টাকা পিস। 1500 টাকা চাচ্ছে, ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস। এটারও কিছু রেজাল্ট আছে। তো আপনারা কথা বলবেন লাস্টে, যেটুকু সম্ভব যেটা জানানোর সেটা আপনারা ভাইয়ের থেকে জানিয়ে নিতে পারবেন। আগে কবুতরের কোয়ালিটি দেখে যদি আপনাদের পছন্দ হয়, তারপরে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিওতে যদি কারো কোয়ালিটি পছন্দ না হয়, আপনাদের দাওয়াত রইলো, আপনারা বাসা আসেন, এসে দেখেন। ঠিক আছে। এই যে আরেকটা কবুতর দেখেন, নর কবুতর, মাশাআল্লাহ, সুন্দর একটা কবুতর। ব্রিডার কবুতর ভাই, এটা এগুলা ব্রিডার কবুতর। মাশাআল্লাহ, পাটা দেখি ভাই। নখ দেখেন পুরা কালা মিচমিচ্চা, হালকা মোজা আছে, জাম্পা। মাশাআল্লাহ। এই নটটার দাম কি রকমের চাচ্ছেন? এটার দাম চাইতেছি আপনার 1800 টাকা। 1800 টাকা। ভাই আপনি এক কাম করেন ভাই, গিফট টিফট না দিয়ে আমাদের দুটো একটা কবুতরের দাম টাম কমায় দেন। সিরিয়াসলি ভাই, আপনার এই দামগুলো অনেক কমাই বলছি, আপনি কমাই বলছেন, ঠিক আছে। কোয়ালিটিটা দেখেন ভাই। ঠিক আছে ভাই, তো এটা হলো কি 1800 টাকা বলছে, আপনারা কথা বইলা নিয়েন, আমি চেষ্টা করছি। আচ্ছা যাক, আপনার বাড়ি বুড়িতে তাও কমায় নাই। যাক, ভিডিওতে বলছেন 1500 টাকায় দিলাম। আচ্ছা, এই নটটা 1500 টাকা, 300 টাকা একটু কমাইতে পারছি। মাশাআল্লাহ, সুন্দর কবুতর। এটারও রেজাল্ট আছে, ভাইয়ের সাথে কথা বলবো। রেজাল্ট আছে তো বোধহয় নাকি? জি। তো ভাইয়ের সাথে কথা বললে আপনার রেজাল্ট গুলা জানতে পারবেন। মাশাআল্লাহ, আর একটা নট দেখতে পাইতেছেন। এই নটটার চোখটাও খুব সুন্দর, রিংওয়ালা চোখ, ফুল সার্কেল। মাশাআল্লাহ। নটের পাকটা দেখি ভাই। যে কবুতরের পাক, মাশাআল্লাহ, সুন্দর একটা কবুতর। এর পাটা দেখা দেন ভাই।
জাম কালারের পা। এই নটটার দাম কিরকম চাচ্ছিলেন ভাই? ভাই আপনি তো বলেন, আমি নাকি না দাম না না, বেশি চাই। বলেন বলেন, আপনি আপনার মতো বলেন ভাই। মানে ভালো জিনিসের ভালো দাম হবে, এটা কিছু ইয়া নেই। আপনার যে রকমের মানে কি তারপর আপনার ওই জায়গায় প্রাইস অনেক সেটা তো জানতে কমাইলাম, হবে। আপনার দাম চাইতেছি এটা 2200 টাকা 2200 একদম। টাকা চাচ্ছে নটটা। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কবুতর এবং কবুতরটার রেজাল্ট আছে। আপনারা রেজাল্ট সম্পর্কে ভাইয়ের থেকে জানতে পারবেন ইনশাল্লাহ, কথা বলে নেবেন। মাশাআল্লাহ, আরেকটা কবুতর দেখেন নাপ্তা স্টাইলের। এটা আমি পার্সোনালি কালো গলা বলি, মানুষ কি বলে আমি জানি না। কালো গলা আর কি, এই যে নাকের কাছে একটু সাদা সাদা, তো এর জন্য আমার কাছে নাপ্তা স্টাইল মনে হইলো অনেকটা। যাই হোক, কালো গলা। জি, মাশাআল্লাহ, পাকটা দেখি, যে কবুতরের পাক, পা দেখি ভাই। যে নখ দেখেন পুরা কালো, মাশাআল্লাহ। এই নটটার দাম কিরকম চাচ্ছিলেন ভাই? 2500 টাকা। 2500 টাকা চাওয়া দাম। আহ, কথা বললেন ভাইয়ের এবার সাথে। এই যে 22 দিলাম, দেন 2200। এভারেজে 2200। মাশাআল্লাহ, এগুলারও রেজাল্ট আছে, রেজাল্ট আছে দেখেই আপনার রেজাল্ট জেনে নেবেন আর কি। যে মাশাআল্লাহ, আরেকটা নর কবুতর দেখতে পেতেছেন। এটা চোখও সুন্দর আছে, চোখে একটু হলুদ হলুদ একটা ভাব আছে। মাশাআল্লাহ, সুন্দর একটা নর ভাই। এটার পাক দেখি, এই যে কবুতরের পাক, মাশাআল্লাহ। এটার পাটা একটু দেখা দেন তো ভাই। লুকসটা একটু দেখা দেন ভাই, লুক। যে কবুতরের লুক, যে কবুতরের পা, মাশাআল্লাহ। এই নটটার দাম কি রকমের ভাই? 2200 টাকাই বললাম, জান। 2200। মাশাআল্লাহ, 2200 টাকা নটটা ভাই। এটার কতটুকু রেজাল্ট আছে একটু ধারণা দিবেন? এটা মানে আপনার এক্সাক্ট হওয়া লাগবে না, একটু আমি বুঝতে এগুলা পারছি আপনার হলো কিছু ভাই, রেজাল্টের মনে নাই আর কি। আমার রেজাল্ট ভাই মনে নাই, তারপরও আইডিয়া দিলাম। এটা আপনার এটাও দুই সাইডের কবুতর, আচ্ছা, দুই সাইড রেজাল্টের। দুই সাইডে মনে করেন 30-35 এর এরকমে থাকতে পারে, বেশি হইব। বেশিও হইতে পারে। আমি মূলত হচ্ছে কালেক্ট করি হচ্ছে আপনার কবুতরের বাচ্চার রেজাল্ট দেখে, যে আচ্ছা কবুতর আচ্ছা, বাচ্চা রেজাল্ট করে আমি ওইগুলা ব্রিডার হিসাবে কালেক্ট করতে আমার থেকে ভাল লাগে আর কি। ঠিক আছে ভাই। মাশাআল্লাহ, আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা। এটা একটা চিলা কবুতর, আগুন চোখের, মানে চোখে লাল দানা আছে হালকা, একদম এটা ভরপুর অনেক যে তা না, কিন্তু লাল এটা আছে। হচ্ছে এই বছরের এই টুর্নামেন্ট খেলা কবুতর, দুই ছিল আছে। এটা হচ্ছে আমার বন্ধু, ও হচ্ছে এটা কালেক্ট করছে। ও এবার এটা কালেক্ট করছে, এটা সম্ভবত ধরা কবুতর কালেক্ট করছে ও। পাকটা দেখি ভাই, যে কবুতরের পাক, সিল একটা রইছে ওখানে, ওই যে দেখা যেতেছে সিল। মাশাআল্লাহ ভাই, এটা পাটা হচ্ছে দেখি। আপনার মুন্সিগঞ্জের কবুতর। এটা হচ্ছে সাভার রোডে পড়ে। সাভার রোডে পড়ার কারণে তো কিছু পাবলিক আছে, ওনারা ধরে হাটে বাজারে বিক্রি করছে। ভাই পা দেখি, যে কবুতরের পা, নখ দেখেন কালো আছে, একবারে করা জাম পায়। কড়া জাম্পা। মাশাআল্লাহ, এই নটটার দাম কিরকম চাচ্ছেন ভাই? এটা ভাই 1000 টাকা। 1000 টাকার দাম চাচ্ছে, দেখতে পারেন। মাশাআল্লাহ, আরো একটা নর কবুতর দেখতেছেন, কবুতরটার চোখে অনেক লাল দানা আছে। এটা হচ্ছে আমার বাসার হোম ব্রিড, এটা আমি পার্সোনাল পাল্লা করা আছে এটা। মাশাআল্লাহ, এই কবুতরটা সেল হয়ে গেছে, তারপরও দেখাইতেছি ভিডিওর মাধ্যমে। মাশাআল্লাহ, কবুতরের নখ, পা। ভাইয়ের এখানে কয়েকটা কবুতরই আমরা দেখাই ফেলছি, ইভেন দামও বলছি কয়েকটার, যেগুলো হলে গিয়ে বিক্রি হয়ে গেছে এরকমের কয়েকটা কবুতর। আসলে কি, মানে রেকর্ডটা রাখার জন্য। আর রেকর্ডটা প্রাইসটা রাখার বলছি জন্য, জি। এই কারণে যে আপনাদের যাতে একটা ধারণা হয় যে কোন ধরনের কবুতরের প্রাইস কি রকমের হইতে পারে, নাকি ভাই? জি, বর্তমান হাট বাজারে 1000-1500 টাকা ভাই কবুতর বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর একটা সাপচিলা কবুতর দেখেন, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কবুতর। সাপচিলা খয়রা গলা স্টাইলের কবুতর, মাশাআল্লাহ। ভাই পাকটা দেখি, পাক কাটা ভাই। পাক এটা কাটা আছে। কালেকশন করা অনেক আগের, বাচ্চা এক পেয়ারই করছিলাম। বাচ্চাটা বাচ্চাদের রেজাল্ট কেমন পাইছেন? বাচ্চা এখনো হচ্ছে আপনার সম্ভবত এক পর্ব জড়ছে মাত্র। আচ্ছা এটা আচ্ছা, আমি একজনের গিফট করে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা। বাচ্চা রাখবো না তো, এই কারণে আমি ওগুলা বিক্রিও করবো না, একজনের গিফট করে দিয়ে দিছি। ভাই পাটা দেখা দেন না কবুতরটার, এই যে ভাই, কবুতরের পা, জাম্পা, মাশাআল্লাহ। কালোচারি।
মাশাআল্লাহ, ঠিক আছে ভাই। এই কবুতরটা কি বিক্রি হয়ে গেছে নাকি আছে? না, এটা আছে। আছে। কিরকম প্রাইস চাচ্ছেন ভাই এটার? এটা দাম চাওয়া হচ্ছে 2500। আচ্ছা, দাম চাওয়া হচ্ছে 2500। রেজাল্ট যেটুকু বলা সম্ভব ভাইয়ের সাথে কথা বললে হয়তো জানতে পারবেন। ঠিক আছে ভাই। সোলেমান ভাইয়ের বাসায় আরো অনেক বাচ্চা কবুতর রয়েছে। কিছু এখানে আবার কিছু কবুতর আছে যেগুলো আমরা ধরে দেখি নাই আর কি। তো এরকমের আরো অনেকগুলা কবুতর ভাইয়ের কাছে রয়েছে। ভাই টোটাল কতগুলা কবুতর হইতে পারে আপনার কাছে এখন সেল করার মতো? সব মিলায় 60 পিস হবে। সব মিলায় 60 পিসের মতো কবুতর আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর কবুতর আছে। এই দাপটিতে কি বাচ্চাগুলা? এখানে বাচ্চাগুলা, যাক একটা কবুতর দেখছেন ওটা হচ্ছে ব্রিডার। আচ্ছা, ওইটা এখানে ঢুকে পড়ছে। আচ্ছা আচ্ছা। এখানে বাচ্চাগুলা, ঝাঁকটা আর কি, বাচ্চাগুলার এগুলা সবগুলার বয়স হচ্ছে আপনার এই যে 4, 5, 6, 7, 8, সর্বোচ্চ 8 পর। আর এদের ইয়া কি রকমের, মানে এই যে কি বলে প্রাইস কি রকমের করতে পারে নিতে গেলে? প্রাইস আপনার এগুলা আমি এভারেজে যদি কেউ নেয় নিলে আপনার 600 টাকা 650 টাকা করে দিয়ে দিব, যদি সবগুলো একসাথে নেয়। জি। আর যদি মনে করেন 2টা 4টা বাইচা নিতে চায় তাহলে 700 টাকা করে পিস পড়বো। আচ্ছা আচ্ছা। আপনারা শুনলেন, এখানেও কিছু আপনারা আমাদের বাসার হচ্ছে ব্রিডার কবুতরগুলো দেখতে পারবেন যে এগুলা কোন কোয়ালিটির কবুতর হবে। আর ওই সাইডে কতগুলো মাদি আছে বোধহয় না? জি জি। এখানে ওই সাইডে আবার হচ্ছে আপনার মনোয়ার ডিপজল কবুতর আছে। বলে দেন নীল ট্যাগের গুলো হচ্ছে ডিপজল। নীল ট্যাগ কলা কবুতরগুলো হলো কি ডিপজল ভাইয়ের। এখানে যেগুলো নীল ট্যাগের কবুতর আছে, এই যে এই সামনে একটা নীল ট্যাগের কবুতর দেখতে পাইতেছি, ডিপজল ভাইয়ের কবুতর। ডিপজল ভাই সব কবুতরই কি নীল ট্যাগ দেওয়া থাকে? জি জি। নীল ট্যাগের কবুতর যেগুলো এগুলো হচ্ছে ডিপজল সাহেবের কবুতর। ওনার কি নীল ট্যাগ মানে নীল কালার কি ওনার ফেভারিট কালার বলতে পারেন ভাই? সম্ভবত, আমি জানা নাই। কবুতরের পায়ে যেহেতু নীল ট্যাগ বসাইছে তাইলে নিশ্চয়ই এটা ওনার ফেভারিট কালার হবে। সম্ভবত হতে পারে। কবুতর আছে ভাই এখান থেকে। এই যে মাঝখানের কবুতরটা তোতা শেপের, জি এটা মাদি কবুতর। জি মাদি। এটার প্রাইস কি রকমের পড়বে ভাই? কোনটা? এই যে মাঝখানে? হ্যাঁ। এটা কি ট্যাগ আছে নাকি? না, ট্যাগ নাই। না না, এটা প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা। 1500 টাকা। আর ডিপজল সাহেবের কবুতর যেগুলো আছে, ওই যে ওই কোনায় একটা লাল পাত্তি স্টাইলে ডিপজল ভাইয়ের ট্যাগ লাগানো, ওইটা ডিপজল সাহেবের কবুতর যেগুলো আছে এগুলো এভারেজে সব হচ্ছে আপনার এই যে 1500 টাকা করে ফিক্সড। আচ্ছা, ভাইয়ের কাছে ওনার ট্যাগ ডিপজল সাহেবের কবুতর অনেকে দেখবেন আপনারা 8000, 10000, 15000 টাকা করে বিক্রি করে। তা আপনারা যারা ডিপজল সাহেবের কবুতর নিতে ইচ্ছুক তারা 1500 টাকা পিস হিসাবে নিতে পারবেন। এখানে প্রায়। আর কাঠের দাপির কবুতরগুলো কি ভাই দেখছি ওই পাশেরটার? জি, ওই পাশে যে দাপিটা সেই দাপির কবুতরগুলো দেখছি। না না, ওখানে দেখাইতে হবে। ওখানে আরো কিছু কবুতর আছে, সেগুলো একটু আমরা দেখি। এই দাপিতে এইদিকেও ডিপজল ভাইয়ের কিছু কবুতর আছে, সেগুলোও কি ওইরকম নীল ট্যাগ পরানো? ওই যে একটা দেখা যাচ্ছে নীল ট্যাগ পরা, ওইটার পরেও ডিপজল ভাইয়ের ট্যাগ। ডিপজল ভাইয়ের ট্যাগ পরানো কিছু কবুতর এইদিকেও রয়েছে আর কি। এইখানে যে কবুতরগুলা, এখানে থেকে কিছু কবুতর তো আমরা দেখছি বোধহয় না? জি জি, কিছু কবুতর দেখছি আর কিছু কবুতর দেখিনি। মানে ভাইয়ের কাছে মোটামুটি 50-60 জোড়া কবুতর, 50-60 পিস কবুতর আছে। এখান থেকে কোনো কবুতর পছন্দ হইলে ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। ডিপজল ভাইয়ের যে কবুতরগুলো সেগুলো 1500 টাকা বলে দিচ্ছে। বাচ্চা সিঙ্গেল নিলে 700। যদি হলো গিয়ে পুরো লট ধরে সবকটা বাচ্চা নেন তাহলে হলো গিয়ে 600 টাকা করে রাখতে পারবে, হয়তো 650 টাকা, 650 টাকা করে হয়তো আলোচনা সাপেক্ষে রাখলাম যদি আপনারা কথা বলতে পারবেন বাচ্চার লট নেয়। আর যেগুলা কবুতরের প্রাইস যে 2-2.5 হাজার টাকা বা 3000 টাকা বলছে, ওগুলার যেগুলা রেজাল্ট যেটা সেটা আপনারা ভাইয়ের সাথে কথা বললে ভাইয়ের থেকে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ। সোলাইমান ভাইয়ের সাথে এতক্ষণ ধরে আমরা অনেক ডিসকাশন করলাম। ডিসকাশন করে একটা প্ল্যান বের করলাম যে কবুতর যেটা গিফট করব এটা বাস আমি গিফট করবো, মানে কি সোলাইমান ভাই গিফট করবে, আমরা গিফট করতেছি না, ভাই গিফট করতেছে। তো ভাইয়ের প্রসিডিউর আমাদের সাথে ডিসকাস করে ম্যাচ করাইতে একটু চিন্তা ভাবনা করতে হইলো আর কি। তো সোলাইমান ভাইয়ের অনেকগুলা কবুতর রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটা কবুতর ভাই আপনাদেরকে গিফট করবে। তো যে কবুতরটা আপনারা যারা কবুতরটা নিতে চান আপনাদের নাম এবং মোবাইল নাম্বার লিখে আমাদের এই ভিডিওটার মধ্যে কমেন্ট করবেন আগামী 7 দিনের মধ্যে। কি ভাই ঠিক আছে? যে আগামী 7 দিনের মধ্যে যারা নাকি 10 দিন বানাবেন বলেন? 7 দিনই ফেয়ার এনাফ, 10 দিন অনেক। 7 দিনই দেন। 7 দিনের ভিতরে যারা কবুতর নিতে ইচ্ছুক তারা সবাই কমেন্ট করবেন। এই নাম এবং মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। জি জি, নাম এবং মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, নাহলে তাদেরকে আমরা কিভাবে রিচ করব কিভাবে। হ্যাঁ, তো নাম এবং মোবাইল নাম্বার লিখে আপনারা যখন কমেন্ট করবেন তার ভিতর থেকে
যে কোনো একজনকে আমরা সিলেক্ট করে তাকে কবুতরটা গিফট দিব ইনশাআল্লাহ। একটা কবুতর ভাইয়ের পছন্দ অনুযায়ী একটা কবুতর গিফট করবে। আর এই আর কি। আর সোলেমান ভাইয়ের যে মোবাইল নাম্বারটা, এখান থেকে যদি কবুতর কালেক্ট করতে চান, যে নাম্বারটা ফোন করবেন সেই নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ইনশাআল্লাহ, এবং টাইটেলও দিয়ে দেওয়া হবে। ডেসক্রিপশন মানে আর কি টাইটেল আর কি, সরি ডেসক্রিপশন বলে ফেলছি, টাইটেলই দিয়ে দিব। আর কবুতর সেল হয়ে গেলে সোলেমান ভাই আমাকে বললে আমি নাম্বারটা তখন আর কি সরাই ফেলবো আর কি। তো ঠিক আছে ভাই, আজকের ভিডিও তাহলে কি আমরা এখানে শেষ করি নাকি? জি জি, ওকে, ঠিক আছে ভাই। সবার উদ্দেশ্যে বড় এবং ছোট সবাইকে আসসালামু আলাইকুম এই বলে ভিডিও শেষ করতেছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, আমাদের অনেক সুন্দর আপ্যায়ন করছেন, ভালো কিছু ধন্যবাদ আপনারা আসার জন্য। আর দর্শক যারা কবুতর নিতে ইচ্ছুক তারা যদি আসতে চান আসবেন ইনশাআল্লাহ। ভাইয়ের জন্য দোয়া করে দিবেন, ভাইয়ের বিদেশ যাওয়াটা যেন হয় এবার। ভাই সবাই আমার জন্য ওয়ার্ক পারমিট পেয়ে গেছে মোটামুটি, এখন আর কি বাকি প্রসিডিউর বাকি। আগেও একবার বোধহয় ওয়ার্ক পারমিট হয়ে তারপরে বোধহয় ক্যান্সেল হয়েছিল। এবার একটু দোয়া করে দেন যাতে ভাই সবকিছু ঠিকঠাক মতো থাকে, ভাই যেন ভালো থাকতে পারে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।